হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। প্রিয় গুচ্ছ পরীক্ষার্থী শিক্ষার্থীবৃন্দরা, আপনারাও আশা করি ভালো আছেন। যদিও বা আপনারা কেউ আজকে ভালো নাই, কারণ আপনাদের ভর্তি পরীক্ষা আগামীকালকে। সুতরাং আপনারা সবাই খুব টেনশনে আছেন যে কি করবেন কি না করবেন, হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে। তো তাদের জন্যই আসলে জাস্ট আমি ভিডিওটা খুব লেন্দি করবো না, সর্বোচ্চ হলেও 5 মিনিট, সর্বোচ্চ 5 মিনিট ভিডিওটা হবে। তো আশা করি তোমরা সবাই দেখবা আর কি। দেখলে অবশ্যই উপকৃত হবা আসলে তোমাদের কিভাবে প্রস্তুতি নেওয়া দরকার, আর পরীক্ষা হলে তোমরা আসলে কিভাবে দাগাও কোশ্চেন। তো আসলে আমি যেটা প্রথমে বলবো যে আজকে রাতে তোমরা কি কি করবা আসলে, হ্যাঁ, আমাদের গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষাটা আজকে রাতে যা যা করবে, আজকে খুব সকাল সকাল তোমরা ঘুমিয়ে পড়বা। অবশ্যই টেনশন হবে। যদি তোমার টেনশন হয়, ঘুম না আসে, তাহলে ঘুম আসারও বুদ্ধি আছে, হ্যাঁ। সেটা হচ্ছে যে তোমরা একটু মনোযোগ বা ধ্যান বা তোমাদের এক্সারসাইজ যেগুলো আছে সেগুলো করবা, হ্যাঁ। আর কার যদি একদম ঘুম না আসে তাহলে কি করবা, তোমরা হচ্ছে যে 1 থেকে 100 পর্যন্ত এটা উল্টা পাশে গুনবা, যে 100, 99, 98, 97, 96, 95, তারপর হচ্ছে তোমার 94, 93, 92, 91, 90 এরকম করে, হ্যাঁ। ইনশাল্লাহ ঘুম আসবে আশা করা যায়। আর সর্বোপরি হচ্ছে যে তোমরা সৃষ্টিকর্তার কাছে অবশ্যই বেশি বেশি করে প্রার্থনা করবা আজকে রাতে। যারা যে যে ধর্মের হয় সে ধর্মের তারা আসলে তাদের মোনাজাত বা পূজা অর্চনা করবে আর কি, হ্যাঁ। তো আসলে ওটা গেল। তারপর আমাদের কাছে পরীক্ষার হলে আমাদের কি কি করতে হবে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষার হলে তোমরা কি করবা আসলে, পরীক্ষার হলে খুব ইম্পর্টেন্ট তোমাদের অবশ্যই বায়োলজি দিয়ে জাগানো শুরু করতে হবে। বায়োলজি এমসিকিউ হচ্ছে 25টা, তাই না? বায়োলজি এমসিকিউ 25টা, তারপর হচ্ছে কেমিস্ট্রি 25টা, পদার্থবিজ্ঞান, তারপর হচ্ছে ম্যাথ, হ্যাঁ। তারা অবশ্যই তোমরা বায়োলজি দিয়ে শুরু করবে এবং যত সম্ভব বায়োলজি 6 থেকে 7 মিনিটের মধ্যে সব বায়োলজি কোশ্চেন দেখানোর চেষ্টা করবা, যাতে 6 থেকে 7 মিনিটের মধ্যেই তোমাদের বায়োলজি কোশ্চেন দেখানো হয়। ঠিক কেমিস্ট্রি কোশ্চেনও ঠিক সেরকম, যে তোমরা অ্যাটলিস্ট 12 থেকে 13 মিনিট সময় নেবে কেমিস্ট্রি কোশ্চেনের জন্য, হ্যাঁ। আহ, মানে একবারেই দাগাবা, যেগুলো পাবা না ওগুলো নিয়ে চিন্তা করার আপাতত দরকার নেই। ফিজিক্সের কোশ্চেন একটু ক্রিটিক্যাল দিতে পারে, ম্যাথমেটিক্যাল, তবে থিওরিক্যালি কোশ্চেন দিতে পারে আর কি ফিজিক্সে। তবে আমি ম্যাথের ক্ষেত্রে বলবো, যারা একটু ম্যাথে দুর্বল তারা ম্যাথ নিয়ে অত টেনশন করার দরকার নেই। তোমার যদি 5টা এমসিকিউ ম্যাথে ঠিক করতে পারো, 5টা প্লাস, তাহলে আশা করা যায় যে একটা ভালো পজিশনে থাকবা। প্রতিবার গুচ্ছ পরীক্ষায় ম্যাথে সবাই অনেক খারাপ করে, কারণ গুচ্ছের কোশ্চেন ম্যাথমেটিক্স অনেক কঠিন হয়। তো কেউ যদি চায় যে আমি ম্যাথে 25টাই দাগাবো, তাহলে ভুল। তুমি আসলে এইগুলো সাবজেক্ট দাগার পর জীববিজ্ঞান যদি তুমি 15টার উপর প্লাস করতে পারো, এক কথা তুমি 20টার কাছাকাছি করতে পারো, কেমিস্ট্রি যদি তুমি 15 প্লাস করতে পারো, ফিজিক্সে যদি তুমি 15টার মতো করতে পারো, আর ম্যাথে যদি 5টার মতো করতে পারো, সর্বনিম্ন হলে তোমার একটা ইউনিভার্সিটি ইনশাল্লাহ হবে, হ্যাঁ। যে আসলে মোটামুটি 50 মার্কের মতো যদি হয় আর কি সবগুলো মিলে, বা 48, 49 এরকম মার্ক হলে কিন্তু তোমার হচ্ছে যে 50 মার্ক হচ্ছে সেফ জোন। 50 মার্ক পাইলে তোমার হচ্ছে মোটামুটি একটা ইউনিভার্সিটি হবে, এটা আশা করা যায়। মানে যারা আসলে একটু দুর্বল, আর যারা ভালো তারা তো অনেক বেশি মার্ক পাবে, হ্যাঁ। এই হচ্ছে কথা আর কি। তো ভিডিও আমি লেন্দি না করি, আবারও বলতেছি তোমরা অবশ্যই কেমিস্ট্রি জীববিজ্ঞান দেখাবা। এবং আরেকটা কথা হচ্ছে একবারে সবগুলো কোশ্চেন দাগায় আসবা, মানে বেশি সময় নেওয়া যাবে না। জীববিজ্ঞান খুব তাড়াতাড়ি দেখার চেষ্টা করবে, যেটা একবারে হবে হবে, না হলে নেই, পরে দেখা যাবে, হ্যাঁ। এই যে জীববিজ্ঞান সবগুলো ঠিক করতে গিয়ে পাশে টাইম নষ্ট করাটা ঠিক না, হ্যাঁ। তো একবারে যেগুলো হয় এগুলো আগে দাগাইতে হবে। তো এই আর কি ভিডিও। তো সবার জন্য শুভকামনা রইলো, আমার স্টুডেন্ট যারা ভিডিওটা দেখতেছেন সবাই যেন চান্স পায়, দোয়া রইলো সবার জন্য। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার পরীক্ষা ভালো হোক। খোদা হাফেজ।